Hello guys, good morning guys. Welcome to our YouTube channel Bong Paglami with Rontu and Biltu. তো গত এক সপ্তাহের ওপর আমরা ভিডিও দিতে পারিনি কারণ আমি আউট অফ স্টেশন ছিলাম। তো বলা ছিল যে সোমবারে এসে মঙ্গলবার থেকে ভিডিও হবে, বাট ও আবার একটু সমস্যার জন্য মঙ্গলবারটা আসা হয়নি। তো আজকে থেকে আমরা নতুন ভিডিও শুরু করছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকে যে ভিডিওর টপিকটা সেটা আরেকজন শিবপুরের রত্নগর্ভা, ঠিক আছে? তো আমাদের রত্নগর্ভা শিবপুরে আরেকজন রত্নর জন্ম হয়েছে, যার নামের শর্ট ফর্ম হচ্ছে জিপি। এবার জিপির ফুল ফর্মটা বলা যাবে না, অনলি অ্যাপ্রিপ্রিয়েশনটা বলছি। হ্যাঁ, তো ইনি মেনলি আরবিআই এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলতে পারেন, সিনিয়র ম্যানেজার, যেটা এখন মানে প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারে পরিণত হয়েছে। মানে এনার ব্যাপার স্যাপার একটুখানি বাকিদের থেকে একটু আলাদা, কারণ আরবিআই এর সিনিয়র ম্যানেজার অফিসে বসে কাজ করবে, মানে সবসময় অফিসে বসে মানে আলাদাই ব্যাপার স্যাপার। মানে ওনার সফিস্টিকেশন আছে, ঠিক আছে? স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, আইফোন সব উনি নিয়ে কাজ করেন। কিন্তু উনি সিনিয়র ম্যানেজার হওয়া সত্ত্বেও, মানে এখন প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হওয়া সত্ত্বেও উনি কিন্তু ফিল্ডে যান। এবার ফিল্ড বলতে কোন ফিল্ড? যেগুলো ধরুন ব্রাঞ্চ, মানে যেগুলো আরবিআই আন্ডারে যে ব্রাঞ্চগুলো আছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এই ব্যাঙ্কগুলোকে ভিজিট করে এরা আবার যে এটিএমগুলো আছে সেই এটিএমগুলোকেও ভিজিট করে, যখন তখন চলে যায়। এবং গিয়ে যদি দেখে যে কন্ডিশন খুব খারাপ, মানে এটিএম এর কন্ডিশন খুব খারাপ, এসি চলছে না, বা গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, লাঞ্চ টাইম বলে কাউন্টার থেকে লোকেরা চলে যাচ্ছে, বা এরকম যদি করে, তাহলে কিন্তু একদম সঙ্গে সঙ্গে স্টেপ নিয়ে নেয়। যে রিপোর্টিং ম্যানেজার আছে ওখানে, বা যে ব্রাঞ্চ ম্যানেজার আছে, তাকে সঙ্গে সঙ্গে রাস্টিকেট করে দেয়। এবং ওরা এত পাওয়ার, ঠিক আছে, আরবিআই অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, তো এত পাওয়ার, ওনার একটা মেলে আরবিআই এর যে HR রিপ্রেজেন্টেটিভ আছে, তো সঙ্গে সঙ্গে রিজাইন, মানে টার্মিনেশন মেল দিয়ে দেয়, ঠিক আছে? আমি বলে দিই, জিপির বয়স খুবই কম। জিপি মাত্র 25 বছর বয়সে আরবিআই অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হয়ে গেছে। ওনার সাজ পোশাক দেখলে মনে হবে উনি আরবিআই এর মালিক, ঠিক আছে? সকালবেলা উঠবেন, বাবু অফিস না গেলে 1টার সময় ঘুম থেকে ওঠে, আর অফিস গেলে তাড়াতাড়ি উঠে পড়ে। ও অফিস যাওয়া, এখন শুট বুট, কানে একদম একদম মানে সোনার মতো ব্লুটুথ, চকচক করছে, চকচক করছে, একদম পলিশ করা জুতো, পলিশ করা বুট, দেখে মনে হয় সেই মুখ দেখা যাবে, এত পলিশ করা। দেখে মনে হবে যে আরবিআই এর মালিকই উনি। মানে আবার মানে কর্পোরেট শার্ট, ট্রাউজার। চিন্তা ভাবনা করছে যে যে সমস্ত ব্যাংকগুলো এখনো অবধি আরবিআই এর আন্ডারে নেই, সেই সমস্ত ব্যাংকগুলোকে কিভাবে আরবিআই এর আন্ডারে আনা যায়। এবং যে সমস্ত পোস্ট অফিসগুলো আছে, সেই পোস্ট অফিসগুলোকেও এখন ভিজিট করা শুরু করেছে। বলছে আরবিআই এর আন্ডারে পোস্ট অফিসগুলো নেই, ঠিক আছে, তবু পোস্ট অফিসের মেনটেনেন্স অনেক খারাপ হয়ে গেছে। সেই সমস্ত যে পোস্টমাস্টার আছে তাদেরকে মেল পাঠাচ্ছে, এবং আরবিআই এর যে HR রিক্রুটমেন্ট আছে সেখানে বলছে যে আমরা এই আরবিআই এর আন্ডারে পোস্ট অফিসগুলোকেও আনতে চাই। মানে একটা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হয়ে মানে সমস্ত দিকে ভিজিট, মানে ব্রাঞ্চগুলোকে ভিজিট করা, এটিএম গুলোকে ভিজিট করা, মানে অতুলনীয় কাজ করছে, অতুলনীয় কাজ। তাছাড়া অনেক সুবিধা করে দিয়েছে গ্রাহকদের জন্য, অ্যাকাউন্ট ওপেনিং সুবিধে, ধরো বা টাকা ডিপোজিট, টাকা তোলার সুবিধা। টাকা ডিপোজিট বা টাকা তোলার জন্য আমরা কি করি? সাধারণ ব্যাংকে মানে ব্যাংকে ভিজিট করি, উইথড্রয়াল ফর্ম নিই, সেটাতে ফিল আপ করে জমা দিলে তবে টাকা দেয়। তারপর 1000টা ভুল ধরে, এই হয়নি, এই সেই নেই, এই নেই। ও জয়েন করার পরে, জিপি জয়েন করার পরে আরবিআইতে পুরো রুল করে দিয়েছে যে যারা এজেড পার্সন আছে, গ্রেটার দেন 50 ইয়ার্স ওল্ড, নট 60, গ্রেটার দেন 50 ইয়ার্স ওল্ডের মধ্যে অনলাইন থেকে টাকা তুলতে পারবে। বাড়িতে বসে কি করে তুলবে? অনলাইন থেকে টাকাটা কি করে তুলবে? অনলাইনে একটা পোর্টাল বানিয়েছে, ঠিক আছে, আরবিআই সেলফ সার্ভিস পোর্টাল। ওই আরবিআই সেলফ সার্ভিস পোর্টাল লঞ্চ করেছে। মানে আমাদের সরকারি পোর্টাল লঞ্চ করতে মিনিমাম 2 থেকে 3 বছর সময় লাগে, বাট জিপি আসার পরে
ওই পোর্টালই 2 মাসের মধ্যে লঞ্চ হয়ে গেছে। ওই পোর্টালে কি আছে, ওই পোর্টালে ঢুকতে হবে, মানে খুব সহজ ইন্টারফেস, একটা ক্লাস 1-এর ছেলেও পারবে। খুলবে, খুললেই দুটো অপশন আছে, লগ ইন আর রেজিস্টার। লগ ইনটা ফার্স্ট টাইম করে নিতে হবে ফোন নাম্বার দিয়ে ওটিপি ভ্যালিডেশন করে, আর মানে রেজিস্টার মানে করে নিতে হবে। আর যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকে বানানো থাকে দেন আপনাকে লগ ইন করতে হবে। তো করে নেওয়ার পরে ওখানে দুটো অপশন আসবে শুধু, উইথড্রয়াল আর ডিপোজিট। ধরুন আপনি টাকা তুলতে চাইছেন, আর আপনার বয়স 50 বছরের বেশি, আপনি উইথড্রয়ালে ক্লিক করবেন। উইথড্রয়ালে ক্লিক করার পর ওখানে দেখাবে ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নেম সিলেক্ট করবেন। ধরুন আপনি শিবপুরে থাকেন, তো শিবপুর সিলেক্ট করলেন, নেক্সট করলেন। নেক্সট করার পরে হবে ডিপোজিট, মানে উইথড্রয়াল অ্যামাউন্ট। এমন নয় যে ব্যাংকে যেমন 500 টাকা মিনিমাম উইথড্র করতে হয়, এখানে আপনি 50 টাকাও উইথড্র করতে পারবেন। হ্যাঁ, ওখানে অ্যামাউন্টটা শুধু লিখতে হয়, টাইপ 10 টাকাও উইথড্র করতে পারবেন। মানে জিপি বলেছে মানে গ্রাহকের মানে প্রয়োজন অনুযায়ী আমরা টাকা দেবো, ওরকম কোনো ব্যাপার নেই যে 500 টাকাই দিতে হবে। তো ধরুন আপনি 100 টাকা তুলতে চাইছেন, আপনার এক্ষুনি 100 টাকা দরকার, 100 টাকা লিখলেন, লিখে সাবমিট মানে প্রসিডে ক্লিক করলেন। প্রসিডে ক্লিক করার পরে ওখানে একটা অপশন আসবে কি, অ্যাসাইন টু এজেন্ট। অ্যাসাইন টু এজেন্টে যখনই প্রেস করবেন, ওখান থেকে ওই জবটা আপনার অ্যাসাইন মানে একটা এজেন্টের কাছে অ্যাসাইন হয়ে যাবে, যে হচ্ছে পিকার অ্যান্ড ড্রপার, যে ব্যাংকে কাজ করে। সে ফোন করবে আপনাকে, সে ফোন করে বলবে আপনার একটা উইথড্রয়াল অ্যামাউন্ট ছিল 100 টাকা, তা আপনি কি বাড়িতে আছেন, তাহলে আমি 100 টাকাটা নিয়ে আসছি বলে সে ওই টাকাটা ক্যারি করে নিয়ে আসবে আপনার বাড়িতে, আপনার টাকাটা দিতে। সিমিলারলি ডিপোজিটের ক্ষেত্রেও কিন্তু সেম, আপনার বাড়িতে লোক আসবে, সে টাকা নিয়ে গিয়ে ব্যাংকে ডিপোজিট করে দেবে। মানে এখানে বোঝা যাচ্ছে যে জিপি যখন থেকে এই আরবিআই জয়েন করেছে, সমস্ত ব্যাংকগুলোর মানে একদম যারা কাজ করতো না, বসে বসে থাকতো, একটা কোনো মানে কাস্টমার এলে এখন লাঞ্চ টাইম হবে না, মানে একেবারে একেবারে বলতে গেলে টাইট দিয়ে দিয়েছে। মানে সমস্ত রকম কাজ একদম নির্ভুলের মাধ্যমে করতে হবে, এবং যারা বয়স্ক পার্সন 50 বছরের ওপরে, তাদের জন্য ঘরে বসে টাকা লেনদেনের সুবিধা করে দিয়েছে। এবং আরো একটি ফেসিলিটি বার করেছে, সেটা হচ্ছে লোনের ব্যাপারটা। লোনের ব্যাপারটা মেনলি হোম লোন একটা হয়, আর একটা হচ্ছে গোল্ড লোন, ঠিক আছে? দুটোর ক্ষেত্রে হয়তো কেউ হয়তো মানে এক দরিদ্র পরিবার থেকে বিলং করছে, তার হয়তো এখন একটা কারো ছেলে বা কারো মেয়ের বিয়ে দেওয়ার জন্য একটা ফ্ল্যাট লোন দরকার, মোটামুটি 30 লাখ কি 40 লাখ টাকা লোন। একটা লোন নিতে গেলে কি প্রপার ডকুমেন্ট লাগে, সবকিছু ফর্ম মানে একদম মানে পেপার ঠিকঠাক দরকার। ওখানে কোনো পেপারেরই প্রয়োজন নেই, ওখানে মেন প্রয়োজন হবে যে কোনো একটা আইডেন্টি কার্ড আর একটা হচ্ছে ফর্ম, জাস্ট ফিল আপ করে সাবমিট করে দিলে একটা ব্যাংক, সেই ব্যাংকে টাকাটা সেটা দিয়ে সঙ্গে সঙ্গে আরবিআই এর যে আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দেখে নিল, দেখে স্ট্যাম্প মেরে দিল, দিয়ে মেল দিয়ে পাঠিয়ে দিল, সঙ্গে সঙ্গে মানে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে লোন অ্যাপ্রুভাল। এবং যখন কেউ এটা অ্যাপ্লাই করতে যায়, মানে উনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হওয়া সত্ত্বেও উনি হচ্ছেন লোন স্পেশালিস্ট, ঠিক আছে? মানে উনি লোনও দিতেন আগে আগে যখন অন্য জায়গায় চাকরি করতেন, তো সেখানে লোন দিতেন, লোন ডিপার্টমেন্টে ছিলেন। তো এখানে এসে উনি লোন ডিপার্টমেন্টটা হেড করেন, তার সাথে করে লোন ডিপার্টমেন্টটা হেড করার সাথে করে আবার এইগুলো করেন, মানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হয়ে কাজ করেন। তো লোন নিতে এসছে একজন পার্টি, তো এরকম মোটা ফর্ম বার করেছে 10-20 পাতার, মানে যে এক্সিকিউটিভ সে তো বলছে যে আপনি লোন নিতে এসছেন, তো এই ফর্মটা নিয়ে সোজা চলে যান একদম আমাদের শেষের রুমে, এজিএম স্যারের রুম আছে, জিপি স্যার। বলছি এজিএম স্যারের কাছে যেতে হবে? বলছে হ্যাঁ আমি চলে যান, ওখানে গিয়ে সব হয়ে যাবে। বলছে আপনি তো বয়স্ক, আমি আপনাকে দিয়ে আসছি। এত ভালো ব্যবহার সব স্টাফদের। জবে থেকে জয়েন করেছে, তার সমস্ত স্টাফ বলছে সমস্ত ব্যাংকের লোকেদের ব্যবহার কথাবার্তাই পাল্টে গেছে। এবার ওনাকে নিয়ে গেছে এই এজিএম স্যারের ঘরে, চিল্ড রুম, 16তে এসি চলছে, ঢুকেছে, বলছে হ্যাঁ বসুন, ওই কিসের ব্যাপারে লোন নেবেন, এমন কথা বলছে যে আমার হচ্ছে বাড়ির ছেলে, ঠিক আছে? বলে লোনের পেরা বলছে আমি তো এত কিছু ফিল আপ করতে পারবো না বাবা। বলছে কোনো অসুবিধা নেই, ওই ওপরে নামটা লিখুন, অ্যাড্রেসটা লিখুন, ব্যাংক ডিটেলসটা ভরুন, পাসবুকের ছবি এনেছেন তো পাসবুকে? বলছে পাসবুকটা এনেছি, জেরক্স তো করায়নি। বলছে না কোনো ব্যাপার না, জেরক্স আমি এখান থেকে করে নিচ্ছি। নিজেই ওর নিজের জেরক্স মেশিন থেকে করে নিয়ে চলে এলো। অন্য ব্যাংক করে বলে যান জেরক্স করে নিয়ে আসুন।
নিজেই অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নিজেই জেরক্স করে নিল, জেরক্স করে নিয়ে মানে হয়ে গেল। এবার বলছে আপনার একটা অ্যাড্রেস প্রুফ দিন, আধার কার্ড নিয়ে এসে আধার কার্ড জেরক্স করে নিয়ে চলে এলো। এখানে আধার নাম্বারটা লিখে দিন, আমি লিখতে পারবেন না, আমি লিখে দেবো। আপনি একটু লিখে দিলে ভালো, আমি তো খুব একটা ভালো দেখতে পাই না চোখে। লিখে দিল, লিখে দিলে স্ট্যাম্প মেরে দিল, সাইন করে দিল। এখানে একটা ছোট্ট করে কোণে লিখে দিল রেস্ট ডিটেলস টু বি ফুলফিলড বাই ব্রাঞ্চ মেম্বার্স বলে সহদরকে ডাকো, সহদর এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে সাহেবকে দিয়ে দাও, দিয়ে বলো যে ফিল আপ করতে, গিয়ে ফিল আপ করে দিল। মানে ফেসিলিটির ওপর ফেসিলিটি, সব ডিটেলস ব্যাংকের আদার স্টাফেরা ইয়ে করলো, মানে ফিল আপ করলো। আর কাস্টমারকে বললো আপনার কি খুব তাড়া আছে, বয়স্ক ভদ্রমহিলাকে বললো আপনার কি খুব তাড়া আছে, কতক্ষণ সময় লাগবে? বলছে একটু 1 ঘন্টা বসুন, আমি আমার এন্ড থেকে অ্যাপ্রুভ করে দেবো, তারপরে ডেপুটি স্যার অ্যাপ্রুভ করবেন, ডেপুটি স্যার অ্যাপ্রুভ করার পর আমরা হয়ে যাবে, আপনার 1/2 ঘন্টার মধ্যে ট্রানজাকশন হয়ে যাবে অ্যাকাউন্টে। 1 ঘন্টার মধ্যে 45 মিনিটের মাথায় ডেপুটি স্যার অ্যাপ্রুভ করে দিল। ডেপুটি স্যারকে ফোন করে দিল আমার, স্যার একজন গ্রাহক বসে আছেন, ওনারটা অ্যাপ্রুভ করে দিন। বলছে আমি তো মানে জিপি, আমি তো রাতে ট্রাভেল করছি। ঠিক আছে, ফোন থেকে করে দিন, সব হয়ে গেল অ্যাপ্রুভ। বলছে দেখুন আপনার সামনে আমি অ্যাপ্রুভ করে দিলাম, আমার রিকোয়েস্ট আসলো, আমি অ্যাপ্রুভ করে দিলাম। জিপি স্যার ডেপুটি স্যার অ্যাপ্রুভ করে দিল। এবারে ফোন করে ডাকলো সহদর, এই অ্যাপ্রুভালটা প্রিন্ট আউট করো, প্রিন্ট আউট করে লোনের পেপারের সাথে চিপকাও, চিপকে সোজা চলে যাও জয়ন্তর কাছে, গিয়ে বলো এক্ষুনি এনইএফটি করে দিতে। বলছে এটা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন কিছু করবেন না? না, কোনো ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন দরকার নেই, আমৃত্যু লোন এটা। এবার আপনার জন্য আমি ইন্টারেস্ট 10% কমিয়ে দিচ্ছি, আমার এমনি 18% ইন্টারেস্ট, আপনার জন্য 8%। আমি আমৃত্যু লোন, মানে মরে যাওয়া অব্দি আপনি লোন দেবেন, মরে যাওয়ার পরে আর লোন দিতে হবে না, ওটা আরবিআই বুঝে নেবে, ওটা আমি বুঝে নেবো। দিয়ে দিল, পেপার প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে চলে গেল। এবার নিয়ে যাওয়ার পরে বয়স্ক ভদ্রমহিলাকে নিয়ে গেল জয়ন্তর কাছে। জয়ন্তটা হচ্ছে হেভি শয়তান লোক। জয়ন্ত চুপচাপ বসে আছে, অন্য কাজ করছে, এক্সেল বানাচ্ছে। 15 মিনিট হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে, ওর কাজটা আর করছে না, এই আড্ডা মারছে, গল্প করছে, এদিক ওদিক চলে যাচ্ছে। এবার বুড়িটা এখন বলেছে যে আমারটা করে দিন। ও দাঁড়ান তো, আমার অনেক কাজ, ও ট্রানজাকশন আসতে কালকে হবে, 24 ঘন্টা পরে। তারপরে বয়স্ক ভদ্রমহিলা কি করে বসে 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 যখন লাঞ্চে গেছে জয়ন্ত, বয়স্ক ভদ্রমহিলা হেঁটে হেঁটে গিয়ে আবার এই জিএম স্যারের কাছে গেছে, আমাদের জিপির কাছে গেছে, গিয়ে বলেছে যে স্যার, বলছে হয়ে গেছে তো আপনারটা? বলছে না স্যার হয়নি, ওখানে বলছে পরে করবো। বলছে পরে করবো? সহদর জয়ন্তকে ডাকো তো। বলছে স্যার জয়ন্ত লাঞ্চ করছে। লাঞ্চ করলে হবে না, লাঞ্চের থেকে উঠিয়ে নিয়ে আসবে। খেতে খেতে উঠে আসছে হাত ধরে, স্যার 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 বলুন স্যার। তোমার একটা কাজ দিলাম, উনি বসে আছেন, উনি খাননি, তোমার খাওয়াটা আগে হলো এক্ষুনি, তোমার খাওয়া বাকি আছে? বলছে হ্যাঁ স্যার। কি এনেছো? বলছে ভাত আর চিকেন। কতটা খেয়েছো? হাফ। ওইটাই খাবে, আজ আর বাকিটা খাবে না। এক্ষুনি হাত ধুয়ে এসো, গিয়ে ওনাকে নিয়ে পেমেন্ট ট্রানজাকশনটা করো, পরে আমাকে সেই রিপোর্টটা দাও যে ওনার অ্যাকাউন্টে হিট করেছে, দেন আমি তোমাকে ভাববো যে তুমি খাবে কি খাবে না। হ্যাঁ চলে যাও। তাহলে হাত হাত ধুয়ে বয়স্ক ভদ্রমহিলাকে নিয়ে বসে তাহলে ট্রানজাকশন করে দিল। মানে এই আরবিআই এর যে আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জিপি, মানে এনার মানে আভিজাত্যই আলাদা। মানে ইনি বলতে গেলেন সমস্ত ব্যাংকে দেখছে, সমস্ত লোকের অসুবিধা সুবিধা সবকিছুকে মাথায় রেখে একদম ব্যাংকগুলোকে চালিয়ে যাচ্ছে। মানে কত রেসপন্সিবিলিটি রয়েছে ওনার মধ্যে। আর একটা কথা হচ্ছে, এই জিপির ফুল ফর্মের মধ্যে পিটা মানে কিন্তু পাল, কিন্তু পাল, বাট জিটা বলা যাবে না, যেটা বলা যাবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর টপিক। সম্পূর্ণ এন্টারটেনমেন্ট পারপাসের জন্য এই ভিডিওটা বানানো, কোনো রকম মানে সিরিয়াসনেস নিয়ে কেউ নেবেন না ভিডিওটা। আমরা সব রকম, এই চ্যানেলটার নামই বং পাগলামি উইথ রন্টু অ্যান্ড বিল্টু, সবকিছু এন্টারটেনমেন্ট কমেডি পারপাসেই আমরা তৈরি করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আর জিপি বলে যে আছে, সে আরবিআই ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বা কিছুই না। কি কি করে আমরা কেউ জানি না, কিন্তু সাজ পোশাক দেখে মনে হয় হেভি কিছু করে, কথাবার্তা শুনে মনে হয় হেভি কিছু করে, তার জন্য আমরা বানিয়ে বানিয়ে সব বলেছি। ঠিক আছে, এরকম কোনো ব্যাপারই না, জব সব করে না। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। এরকম আরো নতুনত্ব ভিডিও আসবে, ডেলিকারি ভিডিও আসে, বাট
আমি একটু আউট অফ সিজন ছিলাম, সেই জন্য এক সপ্তাহের জন্য আমরা মানে মর্নিং ওয়াক করতে আসা হয়নি। আর আমাদের টপিক তো মানে হাঁটতে বেরিয়ে আমরা সিলেক্ট করি, আমাদের কোনো স্ক্রিপ্ট লেখার কোনো ব্যাপারই নেই। তো এই হচ্ছে কথা। তো আজকের মতো এখানেই আমরা ভিডিওকে এন্ড করছি। টিল টাইম, বাই। বাই।